হাউজের ১,২৫,০০০ কেজি চা নিলামে উঠেছে, যার আনুমানিক বাজার মূল্য ৩,৭,০০,০০০ টাকারও বেশি। তবে চা বোর্ডের বেঁধে দেয়া দামের তুলনায় চায়ের গুণগত মান ভালো না থাকায় কমেছে বিক্রি। এ নিয়ে বিস্তারিত জানাতে শ্রীমঙ্গলের অস্থায়ী চা নিলাম কেন্দ্র খান টাওয়ার থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, জানাবেন আজকের নিলামে কি পরিমাণে চা বিক্রি হচ্ছে আর গুণগত মান কেমন? আজকে ছিল চায়ের সপ্তম নিলাম এবং এই নিলাম সকাল 10টা থেকে শুরু হয়ে 10:30টার মধ্যেই কিন্তু শেষ হয়ে যায়। তুলনামূলক বায়ার উপস্থিতি ছিল খুবই কম। এর কারণ হিসাবে আমি ব্রোকারদের সাথে এবং বায়ারদের সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে সরকার দ্বিতীয় দফায় কিন্তু চায়ের দাম বেঁধে দিয়েছে। বিশেষ করে পঞ্চগড়ের সমতলের চা 10 টাকা বাড়িয়ে কেজিতে 170 টাকা করেছে এবং সিলেট এবং চট্টগ্রামের চায়ের মূল্য 85 টাকা বাড়িয়ে 245 টাকা পুনর্নির্ধারণ করেছে। এর পর থেকেই কিন্তু চায়ের বাজারে দর নামতে শুরু করেছে বিক্রিতে, এবং তারা বলছেন যে আগে যেখানে সিলেট, চট্টগ্রাম এবং পঞ্চগড়ের চা ফ্ল্যাট রেট ছিল 160 টাকা, সেক্ষেত্রে চায়ের গুণগত মান 2+ বা 2 হলেই তারা কিন্তু সে দামে কিনতে পারতো। এখন কিন্তু 2 বা 2+ যে চাগুলো আছে সেগুলো কিন্তু সিলেট এবং চট্টগ্রামের চাগুলো 245 টাকা কেজিতে কিনতে হচ্ছে, যেগুলো তারা বাজারজাত করতে গেলে 290 বা 300 টাকা কেজি পড়ছে। এর কারণে তারা কিন্তু সেখান থেকে চা ক্রয় করার থেকে সরে এসেছেন। তারা বলছেন যে এই বিষয়টি হয়তো চা বোর্ড পুনর্বিবেচনা করবে এবং এই ফ্ল্যাট রেটটি যদি চট্টগ্রাম এবং সিলেটের 200 থেকে 220 টাকা করে, সেক্ষেত্রে হয়তো চা বাগানগুলো বাঁচবে এবং বায়াররাও চা কিনবেন। আজকে নিলামে ১,২৫,৩36 কেজির উপরে চা উঠেছিল, যার আনুমানিক বাজার মূল্য ছিল ৩,৭,০০,০০০ টাকার উপরে। আমি ষষ্ঠ নিলামের কথা যদি বলি, যে ষষ্ঠ নিলামে 5টি ব্রোকার হাউজের ১,১৪,০০০ কেজির উপরে ৮১৭ কেজি উপরে চা নিলামে উঠেছিল এবং সেখান থেকে মাত্র ২১,৫৮৯ কেজির উপরে চা বিক্রি হয়েছে, অর্থাৎ ৯৩,২২৮ কেজির উপরে চা অবিকৃত রয়েছে। এর কারণ হিসেবে চা বাগান সংশ্লিষ্ট যারা রয়েছেন বা ব্রোকার যারা রয়েছেন তারা বলছেন যে সরকারের এই বেঁধে দেওয়া দামের কারণে ব্রোকাররা বা বায়াররা চা কিনতে চাচ্ছেন না। তারা বলছেন যে চায়ের দামটা যদি বাড়ানোই হয়ে থাকে তাহলে চায়ের কিন্তু গুণগত মান বাড়াতে হবে, এবং গুণগত মান যদি 3+এ চলে যায় সিলেট এবং চট্টগ্রামের চাগুলো, সেক্ষেত্রে হয়তো ভালো দাম পাওয়া যাবে। আজকের নিলামে সর্বোচ্চ দামে যে গ্রিন টি বিক্রি হচ্ছে সেটা হচ্ছে গ্রিন লিফ টি গার্ডেনের গ্রিন টি ১৪৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছে, এবং অপরদিকে ব্ল্যাক টি বিক্রি হয়েছে পাত্রকলা ন্যাশনাল টি কোম্পানির পাত্রকলা চা বাগান এবং প্রেমনগর চা বাগানের ২৭১ টাকা কেজিতে বিক্রি হয়েছে। তারা বলছেন যে যে বাগানগুলোর চায়ের গুণগত মান ভালো আছে সে বাগানগুলোর চা কিন্তু অধিক দামে বিক্রি হচ্ছে, এবং যে বাগানগুলোর চায়ের গুণগত মান ভালো না সেগুলো কম দামে বিক্রি হচ্ছে। তারা বলছেন যে বাগানের চায়ের দাম বাড়ানোর সাথে সাথে কিন্তু বাগান মালিকরা চায়ের গুণগত মানের দিকে নজর দিতে হবে। চায়ের গুণগত মান ভালো হলেই কিন্তু নিলামে চা বিক্রি বাড়বে। তারা বলছেন যে এখন যেভাবে চা বিক্রি হচ্ছে সেভাবে চা বিক্রি হতে থাকলে বাগান মালিকরা কিন্তু শ্রমিকদের দৈনিক মজুরি বা সাপ্তাহিক যে মজুরি আছে সেগুলো তারা দিতে হিমশিম খেতে হবে। ইতিমধ্যেই কিন্তু ন্যাশনাল টি কোম্পানির বেশ কিছু বাগানে 3 দিনের মজুরি দেওয়া হয়েছিল, অনেক বাগানে তারা নেয়নি এবং অনেক বাগানে কিন্তু 1 সপ্তাহের মজুরি ইতিমধ্যে বকেয়া পড়ে আছে। এখন হচ্ছে চায়ের পিক মৌসুম, যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু চা বাগানগুলো বন্ধ হয়ে যেতে পারে। তাই চা বাগানে কর্তৃপক্ষের চা বোর্ডের নিকট দাবি জানাচ্ছেন যে চায়ের পুনর্নির্ধারণ করার জন্য। এই ছিল আমার কাছে শ্রীমঙ্গল থেকে চা নিলাম নিয়ে সবশেষ। উজ্জ্বল। চা নিলামের খবর জানাচ্ছিলেন সহকর্মী এম এ হামিদ। নিচ্ছে আরো একটা